বিনীত অনুরোধ জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের নাটক মুখোশ। রচনা ও নির্দেশনায় আতিকুর রহমান সুজন। ঘুষ খেয়ে খেয়ে দেশটাকে তারা মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছে। খুন গুম দিন দিন বেড়ে চলেছে। কেন কেন এত অন্যায়, কেন এত বিচার, কেন এত দুর্নীতি, কেন? কোচিং ক্লাস না করায় 14 জন শিক্ষার্থীকে ফেল করানো হয়েছে। এই হচ্ছে শিক্ষা ব্যবস্থার হাল। সত্য কথা বলে নিস্তার না, জীবনের কোনো দাম না। আমরা সবাই বন্দী হয়ে গেছি ওদের বলয়ে, ওদের ইশারায় আমরা পুতুলের মতো নাচছি। আমাদের দেশের হাজার হাজার কোটি কোটি টাকা তারা বিদেশে পাচার করছে, তারা বিদেশে বড় বড় বাড়ি করছে, ফুর্তি করছে, আর সেই টাকার ঋণ আমাদেরকে এই সাধারণ জনগণকে পরিশোধ করতে হচ্ছে। স্বৈরাচারিতার একটা সীমা থাকা দরকার। সরকারি স্কুলগুলোর অবস্থা বেকার। অভিভাবকরা বিদ্যা পাচ্ছে প্রাইভেট স্কুলে। তাহলে আমাদের দেশে জন্ম নেওয়া গরিব পরিবারের বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হবে? এসব আর সহ্য হচ্ছে না, আর পারছি না হজম করতে। মনে হয় আন্দোলন শুরু করি। আন্দোলন করে কি করব? আন্দোলন করতে গেলেই তো লাশ হয়ে যাবে। সেই লাশ দূর করে দেবে। আমাদের পরিবার কিচ্ছু জানতে পারবে না। আন্দোলন করলেই নিউজ হয়ে যেতে হবে।
ছিল এখনো আছে, তেলবাজি করে ওরা দেশে ভালো আছে। দুর্নীতি ছিল এখনো আছে, তেলবাজি করে ওরা বেশ ভালো আছে। সাধারণ জনতা যাবে কোথায়? কেটে সাধারণ জনতা যাবে কোথায়? কেটে কিসের একটা আভাস পাওয়া যাচ্ছে। বাতাসে বাতাসে রসের গন্ধ ভেসে আসছে। রক্ত রক্ত ঝরবে, অনেক রক্ত। চারপাশে কেমন যেন বিক্ষুব্ধ অবস্থা, থমথমে পরিবেশ। অধিকার চাইতে গেলে কিভাবে মরতে হবে? এই দুই শালা আমাদের অনেক জ্বালাইছে। দে ওয়াস্তে কাল দে, এবার উপরে গাড়ি করতে দেই না। হ্যালো বস, কাজ হয়ে গেছে। ইয়েস বস, দুজনেই মারা গেছে। না বস, কেউ জানেনি, আশেপাশে কেউ নেই, একদম ফাঁকা। ওকে বস, ইয়েস বস। হ্যালো বস, হাসপাতালে তো দেখি নাই। না বস। সাংবাদিক চুয়ারে বাচ্চারা বসন্ত মানে ইউজ করো। হ্যাঁ, এবার তো নিজেরাই নিয়ে হয়ে যাবি। হাত পরে ডাস্টবিনে তোদের লাশ এবার আর শিয়াল কুত্তায় খাটে। আর শোনো, তোমরা কিছুদিন গা ঢাকা দিয়ে থাকো, তোমাদের টাকা টাইম মতো পেয়ে যাবে। ওকে বস। চল তাড়াতাড়ি কেটে পড়ে এখান থেকে। এই দেখো দেখো, এখানে দুজন লাশ পড়ে আছে। ইস, কি নৃশংসভাবে হত্যা করেছে। আচ্ছা, যারা
গরিব মানুষ স্যার। সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করে ডাস্টবিনের তারা ফেলে রেখে গেছে। এটাও হতে পারে এই খুনটি করেছে একজন কসাই, যে কিনা জঙ্গি দলের সদস্য। মাই গড! এভাবে একটা ঘটনাকে ঢাকতে আরেকটা ঘটনার জন্ম দেয় সরকার। জনগণের ক্ষমতাকে তারা তুচ্ছ মনে করে, জনগণকে ভাবে কাঠপুতুল। এই সরকারকে কি সরকার বলা যায়? একে তো বলা উচিত স্বৈরাচারী সরকার। এরা কি নজরুল পড়েনি? এরা কি জানে না স্বৈরাচারিতা বেশি দিন টেকে না? এই বাংলার জনগণ, এই জনগণ একবার প্রতিবাদী হয়ে উঠলে এরা তো পালানোর পথও খুঁজে পাবে না। পৃথিবীর ইতিহাস বলে কখনো কোনো স্বৈরাচারী টিকে থাকতে পারে না। স্বৈরাচারীকে ঈশ্বর, আল্লাহ, ভগবান কেউ পছন্দ করে না। স্বৈরাচারীকে সেখানে তো তোর হাতেই চুরি চামাটি পাওয়া গেছে। তার মানে আমি করেছি। তুই করছিস তাহলে তোর বেটে চুরি চামাটি কেন? আমি প্রতিনিয়ত গরু খাসি কাটি, আমি মানুষ কাটি না। গরু খাসি কিনে ওই বাজারে বিক্রি করি মাংস। আমি মানুষ কাটি না, মানুষ কাটতে পারি না। ঘুম আমার করে না, আমি নই। সারা বাসাতে সিদ্ধ ডিম দেবো না, বাপ করে সব স্বীকার করি। সারা সামান্য একজন কসাই হয়ে মুখের বড় বড় কথা বলিস? হ্যাঁ, আমি সামান্য কসাই। আমার ব্যাগ ট্যাক্সের টাকা দিয়ে এই দেশ চলে। সাধারণ মানুষের খেটে খাওয়া টাকা দিয়ে আপনাদের সংসার চলে, আপনাদের পরিবার চলে। আর সেই সাধারণ মানুষকে আপনারা প্রতিনিয়ত ধোঁকা দিচ্ছেন। মনে করবেন এই দেশের সাধারণ মানুষ গণতন্ত্র, আর এই সাধারণ মানুষই গণতন্ত্র সবাই ক্ষমতায়। আরে সাংবাদিক দুজন
মসনদের লোক আমার নেই, মসনদের লোক আপনাদের ভিতরে। মসনদের লোক আমার নেই, আমি স্বৈরাচারে শাসনের লোক নই। আপনারা খুন খুন তুই করেছিস, ফাঁসি তোর হবে, আইন তোকে ছাড়বে না। তাই তাই আপনাদেরকে হত্যা খুন খুন করিবে এই ক্ষমতায় টিকে থাকতে চায়, কিন্তু না, আর বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। এই পতন হবেই হবে। খুন তুই করেছিস, ফাঁসি তোর হবে। আই চলো। আদালতের সামনে একজন দাঁড়িয়ে আছে, দাঁড়িপাল্লা হাতে করে, তার কালো কাপড় দিয়ে চোখ বাঁধা, সে তো চোখে কিছু দেখতে পায় না। তাহলে কোনটা ভালো কোনটা মন্দ কি করে বুঝবে? কি করে বুঝবে? এ দেশের জনগণ, এ দেশের তরুণ তরুণীরা, আমার বিচার তোমাদের কাছে দিয়ে দিলাম, তোমাদের কাছে দিয়ে যদি মরে যায়, আমার কঙ্কাল এই মাটিতে পড়ে থাকবে। আমি শুধু এই বিচার, অন্যায় বিচার তোমরাই করবে, অন্যায় বিচার তোমরাই করবে। এই হলো আইন, এই হলো বিচার ব্যবস্থা, এই হলো শাসন ব্যবস্থা। প্রতিনিয়ত কত নির্দোষ মানুষ দোষী হচ্ছে, বিভিন্ন ত্যাগ দিয়ে সাধারণ জনগণকে জেলে ভরছে, জেলে। কিন্তু কিন্তু ক্ষমতাধর মানুষকে ঠিকই লুটপাট করছে, তাদের জন্য কোনো আইন নাই। যেমন মালিশ কাণ্ড, ব্যাংক খাতকে পঙ্গু করে দিচ্ছে এই দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী সরকার। ইতিহাসকে বিকৃত করে প্রতিনিয়ত পট পরিবর্তন হচ্ছে, সরকার পরিবর্তন হচ্ছে, শাসন ব্যবস্থা পরিবর্তন হচ্ছে। শুধু পরিবর্তন নয়, আমাদের এই সাধারণ জনগণের ভাগ্য, এই সাধারণ জনগণের ভাগ্য। আমরা শুধু দেখছি, দেখেই যাব। আমরা শুধু দেখছি, দেখেই যাব। আমরা শুধু দেখছি, দেখেই যাব।
চিন্তাই করবে না। লিডারও বলেছে করো করো, আমিও নিশ্চিন্তে দেশ থেকে যত পারছি টাকা পাঠানোর চেষ্টা করে যাচ্ছি। সুইটার আর দল চালাতে গেলে তো লাগে টাকা। আমিও যত পারছি দেশে যা আছে মোটামুটি বেঁচে কিনে বিদেশে পাচার করে দিচ্ছি। কি জানেন? আরে সবই তো আমাদের, হ্যাঁ, কোনো টেনশন নাই। বেশি বেশি করে টাকা মারবে আর আমাদের, আরে লেবারের টাকা না গেল সব ওই টাকার মধ্যে চলে যায়। আমাদের মিটিং এখানে শেষ করে ও মা, একটু বিনোদন হবে না? মানে একটু বিনোদন হোক, কি বলেন সবাই? ওই কথা না, বেবি। উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো দেশে হনুমান উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো দেশে সোজা পথ পড়ে পায়ে সোজা পথে কেউ চলে না সোজা পথ পড়ে পায়ে সোজা পথে কেউ চলে না বাঁকা পথ জ্যাম হরদম জমজমাট ভিড় কমে না হনুমান উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো দেশে সে দেশে করে পাশ এনে বিয়ে কেরামের জীবন যাপন করে পাশ এনে বিয়ে কেরামের জীবন যাপন রাজনীতি করলে রে ভাই ডিগ্রির কি প্রয়োজন জনগণ তুলে দেবে তোমার হাতে দেশের শাসন সে দেশে অর্থের কারচুপিতে সিদ্ধ যিনি অর্থমন্ত্রী দেশের শত্রু মাঝে প্রধান যিনি প্রধানমন্ত্রী সে দেশে ধার করে ভাই শোধের রাজা ধারের টাকা মরে ভূত হলো মানুষ লোক দেখানো বুদ্ধি ডাকা উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে দেশের জনগণ আজ মুখ বুজে আছে বলে ওরা এই দেশটাকে লুটপাট করে নিয়ে যাচ্ছে। কিন্তু মুখ খুললেই তো মরতে
Hey!
দেব 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 উত্তর কি দেবেন না? দেব নাই অবিচার অত্যাচার মাতৃভূমিকে পরিণত করেছে সকল শেয়ালের ভাগাড়ে। নাই অবিচার অত্যাচার মাতৃভূমিকে পরিণত করেছে সকল শেয়ালের ভাগাড়ে। বাস্তবকে বদলে দেবার বাস্তবতা, বাস্তবকে বদলে দেবার বাস্তবতা, বুকের ভেতর তুলছে স্লোগান। তোমরা কি শুনতে পাও, তোমরা কি শুনতে পাও, তোমরা কি দেশটাকে সাধারণ জনতার ভাগ্যটা বদলাবে। চাটুকার খেয়ে নিল দেশটাকে, বিদেশে টাকা পাচার করে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি সাধারণ জনতা দেখে মরে। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি সাধারণ জনতা দেখে মরে। ক্ষমতার দাপটে তো শুধু এরই সাথে সাথে শেষ করলাম আমাদের প্রযোজনা ভিত্তিক নাট্য কর্মশালা মুখোশ এই প্রদর্শনীটি। ধন্যবাদ সবাইকে।